ফের বাংলার বাসিন্দাকে নোটিশ পাঠালো অসমের ফরেন ট্রাইব্যুনাল। এবার এনআরসি নোটিশ পাঠানো হলো তুফানগঞ্জ মহকুমার প্রথম খণ্ড বাসরাজা গ্রামে। এই গ্রামের বাসিন্দা মমিনা বিবির কাছে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। 40 বছর আগে অসমের আগমনীতে বিয়ে হয়েছিল মমিনা বিবির। 1 বছর সেখানে থাকার পর স্বামীকে নিয়ে তুফানগঞ্জের গ্রামে ফিরে আসেন তিনি। তার কিছুদিন পর স্বামী ছেড়ে চলে যায়, আর অসম যাননি তিনি। পরবর্তীতে ফের বিয়ে করেন মমিনা। 2024 সালের অক্টোবরে প্রথম এনআরসি নোটিশ পান। তারপর আরও 2বার নোটিশ পাঠানো হয়। এই নিয়ে 3বার নোটিশ পাঠানো হলেও একবারও হাজিরা দিতে যাননি তিনি। বক্সিরহাট থানার পুলিশ তার বাড়ি গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। কালকে এসে বলছে যে বলে তোমার ধুবড়ি যাওয়া লাগবে। হ্যাঁ, আসামে বিয়ে হয়েছে। কতদিন আগে হয়েছিল? বিয়ে হবার না হলো 40-45 বছর হয় ওই জায়গায়। ওখানে কি কোনো ভোটার কার্ড বানাইছিলেন? কিছু হয়নি। না তো কিছু জানা নাই আমার, নোটিশ তো একজন নেই নাই। এখন নোটিশ আসে আমরা তো দেখিনি, সারাদিন কাজ করা লাগে, কাজ করে আমি মতো শুয়ে আইসে কাগজটা দেখিনি আর পড়তে পারি না, ওই অবস্থায় আছে। কালকে আসছে আইসে বলে যে ওর থেকে 2টা নোটিশ দেওয়া হয়েছে, 2-3টে, তাহলে ওটার তো যাওয়া নেই এখনো, কাল বছর মধ্যে করে দেওয়া লাগবে ধুবড়ি। মমিনা বিবির সঙ্গে দেখা করেন তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। মমিনা বিবির পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। কুচবিহারকে আসামকে দিয়ে টার্গেট করা হচ্ছে। আসামের হেমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নিয়েছে কুচবিহারে, উনি করাচ্ছেন, কিন্তু ওনার কোনো লাভ হবে না। কেউ আর আপনার নোটিশ পেয়ে যাবেও না, সাড়াও দেবে না। যার জন্ম বাংলার মাটিতে, বড় হয়েছে বাংলায়, তাকে এনআরসি নোটিশ দেওয়ার ক্ষমতা বা অধিকার কোনোটাই অসম সরকারের নেই। যেটা করছে সেটা অন্যায় করছে, যেটা করছে তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। রাজ্যে ভুয়ো নথির কারখানা খুলে বসেছে শাসক দল, পাল্টা তৃণমূলকে তোপ বিজেপি। যেভাবে এনআরসির নোটিশ নিয়ে তৃণমূল লাভালাভি করছে, রাজনীতি করছে, তৃণমূল সরকারের ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনায় ভুয়ো নোটিশ কিনা এটা আগে দেখতে হবে। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে। কোন উন্নত দেশ আজকে বাইরের লোকেদেরকে ধর্মশালা বানিয়ে এখানে রেখে দিয়ে আমাদের এখানে আরো এই দেশটাকে সন্ত্রাস, দাঙ্গা, বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার, এইভাবে কোন দেশ এই সুযোগ করে দিয়েছে? আমরা কেন করব? উত্তম রাজবংশী, অঞ্জলি শীলের পর এবার মমিনা বিবি। রাজ্যের একাধিক বাসিন্দাকে অসম সরকার নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।